কবে গেছিলেন পান্ডহার সরকার? গুরুশরণ মহারাজের কাছে কবে গেছিলেন? 4-5 মাস আগে গেছিলাম। 4-5 মাস আগে গেছিলেন। 5 মাস আগে। আচ্ছা, তা ওনার কি পর্চা বেরিয়েছিল, ওখানে কি পর্চা वो বানিয়েছিলেন लिखे উনি? दिएছিলেন যে तुम्हारा फैक्ट्री बंद कर देगी, মানে बंद করে फैक्ट्री- দেওয়া হয়েছে ফ্যাক্টরি, हाँ। আর পত্নী का शरीर में प्रेत है, प्रेत है, লিখে तो দিয়েছিলেন। प्रेत के लिए क्या किया जाए? गुरु शरण महाराज ने क्या बताया आपको? क्या किया जाए प्रेत के लिए? उपाय तो देना पड़ेगा ना। लिखने से क्या होगा? भविष्यवाणी तो हम भी कर सकता है, अतीत भी बता सकता है, वर्तमान भी बता सकता है, लेकिन क्या है ना सल्यूशन। समझ में आ रहा है? আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বাংলায় চলে আসলাম আবার। তার সলিউশন এটা আমি হিন্দিতে কেন বললাম, যারা হিন্দি ভাষাভাষীর লোক আছে ওনার কাছে বেশি যায়, হ্যাঁ, বেশি। সে কারণের জন্য বললাম। তো উনি সলিউশন কি দিয়েছে? অমাবস্যা করতে বলেছিল, 7টা অমাবস্যা। তো অমাবস্যা আপনি করেননি। আমি একটা গেছিলাম, এখান থেকে কাজকর্ম ছেড়ে যাওয়া খুবই অসুবিধা। 7টা অমাবস্যা মানে একদিন, মানে এক সপ্তাহের ব্যাপার ওখানে যেতে আসতে। আচ্ছা, কটা প্রেত আছে ওনার সাথে বলেছে? উনি বলেছেন প্রেত আছে, কটা বলেনি, উনি কটা বলেনি। ভিডিও বেরিয়েছিল আপনাদের? ভিডিও বেরোয়নি, উনি ভিডিও বেরোয়নি? হ্যাঁ, ভিডিও বেরোয়নি। ভিডিও বেরোয়নি। মানে ওই যে তো কত টাকা খরচা পড়েছিল? কত টাকার পর্চা কাটিয়েছিলেন? পয়সা অনেক টাকা। কত টাকার বলুন, আমি তো জানতে চাইছি, সবাই জানুক, ওখানে অনেকে তো যেতে পারে। আপনি বলুন সেটা, কত টাকার পর্চা আমি কাটিয়েছিলেন? 40,000 পয়সা কাটিয়েছি। 40,000 টাকার পর্চা আপনি গুরুশরণ মহারাজের কাছে কাটিয়েছিলেন গিয়ে। হ্যাঁ, মিলেছিল না মেলেনি? প্রেত আমার কাজকর্ম আমি কি বলছি, আপনার কাছে যেগুলো লিখেছে সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন। মেলেনি, আমি কাজটা বন্ধ করে দিয়েছি। প্রেত আছে কি আমি তো বুঝতে পারছি না। প্রেতের কথা গুলি মারেন, আর বাদ বাকি যেটা বলেছিল মিলেছে না মেলেনি? না মেলেনি? সেসব একবারই গেছি তো, যেটা বলেছে ওই দুটো কথাই বলেছিলেন। দুটো কথা বলেছিলেন, মিলেছে না মেলেনি আমি সেটাই জানতে চাইছি। হ্যাঁ, একটা কথা মিলে গেছে, কাজটা যেমন বন্ধ ওটাই করে তো দেওয়া ওটাই হয়েছিল। তো আমি জিজ্ঞাসা করছি। প্রেতের কথা আপনি ছেড়ে দিন। প্রেতটা ছেড়ে দিলে কাজকর্ম তা বন্ধ করে 40,000 দেবে। টাকা দিয়ে আপনি কাটিয়েছিলেন, আপনাকে কতক্ষণ সময় দিয়েছে গুরুশরণ মহারাজ? ওই আপনি এতক্ষণ যে দিলেন এতটাও দেয়নি। আর আমি কত হাজার টাকা নিয়েছি আপনার থেকে সেটা বলুন। আপনি কিছুই নেননি। 1.5 বছর আগে যে এসেছিলেন কত টাকা নেওয়া না, হয়েছিল? টাকা তো এখানে নেননি। ঠিক আছে, হ্যাঁ, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, তাও আমি একবার ক্রিয়া আমি করিয়ে দিচ্ছি ওনার। ঠিক আছে, ওনার কুপিত বায়ু আছে হালকা, কোনো ভূত প্রেত অশুভ শক্তি নেই ওনার, নেই। কিন্তু আমি যা যা বলবো সেটা করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আর ব্যবসার জন্য, কর্মের জন্য কোনো উপায় বলেননি উনি? ওই 7 অমাবস্যা 7 অমাবস্যা ওই সবগুলো করলে নাকি ঠিক হয়ে যাবে, এরকম কিছু বলেছিলেন। ও। কিন্তু আমি একটাই গিয়েছিলাম, 7টা কমপ্লিট করার পর ওখানে বলে অমাবস্যা করতে হয়, এই আরো কি সব অনেক কিছু ক্রিয়াকর্ম আছে ওখানে। আচ্ছা। 7টা অমাবস্যা কাটাবার পরে হ্যাঁ করে হোমযজ্ঞ হয় একটা, ওখানে একটা ও, করতে হবে। অনেক সেখানে প্রক্রিয়া আছে। অনেক প্রক্রিয়া কোথা থেকে আছে। আসছেন, কোথা থেকে আপনি? আমি সিঙ্গুরের আশপাশ থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধাম থেকে কৃপা হবে, আপনাকে কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। মস্তিষ্কে রক্ত চলাচল আপনার হচ্ছে না, মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে। ঠিক আছে, আর ওনার তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম, এটা দেখতে পাচ্ছে সিস্টার টিউমারের যোগ, একটা অপারেশনের যোগও তৈরি হতে পারে ওনার, এরকম দেখতে পাচ্ছে। কিন্তু বাধা কাটালে কৃপা হবে, কোনো কিছুই এসব হবে না। আমার যে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হচ্ছে না, এগুলো কেউ পিছনে লেগে আছেন, সব সরে যাবে। সব সরে ঠিক যাবে। আছে, বলুন জয় শিবধাম। জয় শ্রীধাম। বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা। সমস্যা হচ্ছে আপনাদের, নাম বলুন, আপনার নাম বলুন। তপন পাজারা, বয়স কত? 49। সবার আগে তো আপনাকে বলছি, অনেক আগে থেকে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি চুপি যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 S1 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। প্রোস্টেট গ্ল্যান্ডার কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, মস্তিষ্কে রক্ত চলাচল হচ্ছে না, দুটো সেরিব্রাল ব্রেন স্ট্রোকও দেখতে পাওয়া যাচ্ছে, বিন্দু বিন্দু রক্ত জমাটো বাজছে, আপনার পুরো শরীর প্যারালাইসিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া মূল বোন ম্যারোতেও সমস্যা তৈরি হচ্ছে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। পরবর্তীকালে ব্লাড ক্যান্সার হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কিডনিতেও সমস্যা, পা ফুলে যেতে পারে পরবর্তীকালে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে, এমনকি ভুল অপারেশনের যোগ রয়েছে, এরকমও দেখাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনিই বলুন। বলুন, অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে?
হয়েছিল তো কিন্তু কিন্তু লাভের লাভ কিছু হয়নি। আচ্ছা, কি হয়েছে কি ওনার সেটা বলুন। এ তো 1 বছর ধরে ভুগছে আর একদম হাঁটতে পারছে না, কোমর থেকে পা পর্যন্ত পুরো অসাড় হয়ে আছে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি হ্যাঁ, বলেছে? ডাক্তার তো কিছু ডাক্তার কি বলেছে? ডাক্তার ওই রক্তের অ্যাস বলেছে। তা আমি কি বললাম শুনেছেন? বোন মারাতে সমস্যা বললাম কি না? হ্যাঁ, বোন মেরাতে যে রক্ত উৎপাদন হতে অসুবিধা হবে সেটা বললাম কি না? আর কি বললাম? ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, পাও ফুলে যেতে পারে, বললাম কি না? ঠিক বলছি কি না আগে সেটা তো বলুন। আর প্যারালাইসিস হওয়ার যোগ পুরো, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বালি হাওড়া থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই আমাদের পাড়ায় একজন থাকেন তার নিজেদের বাড়ি যেখানে থাকা হয়। এই সমস্যা কতদিন ধরে হয়েছে ওনার? এই 1 বছর। 1 বছর হঠাৎ করে হয়ে গেছে এরকম? হ্যাঁ, জানুয়ারি 4 তারিখে কাজ করে এসে 5 তারিখ থেকে হঠাৎ চলতে পারছে না। তারপরে যে আমরা হাসপাতাল পুরো 6 মাস করে ফেলেছি। তাই আমাদের তারপর পরে যখন জানতে পারলাম এইসব করছে, আমরা এদিক সেদিক করছি কিন্তু বুঝতে পারছি। বাড়িটা তো ওষুধ চলছে? আপনার ওষুধ চলছে? ওষুধ একদমই কমিয়ে দিয়েছি, খালি একবার খাই। আর রক্তে কি সমস্যা হয়েছে বলছে ডাক্তার? রক্তে র্যাশ আর কিছু সেরকম কিছু বলেনি। আর ওই যে মানে একটা বোতলের ওষুধ যে দেওয়া হতো সেটা যে দেওয়া হচ্ছে সেটাতে মানে ওর খুব কষ্ট হচ্ছে। ওই ওষুধে কোনো কাজ হয়নি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন বললেন? বালি হাওড়া। নিজেদের বাড়ি, তাই তো? বলো, তোমার নাম বলো। শুভবন্ধু, বয়স? বয়স 21। উল্টো পাল্টা চিন্তা ভাবনা করো তুমি, বুঝতে পেরেছো আমি কি বললাম? নেগেটিভ চিন্তা ভাবনা করো সবসময়, ব্রেনের মধ্যে উল্টো পাল্টা জিনিস ঘোরে। আর তুমি উল্টো পাল্টা চলচ্চিত্রও দেখো, চিত্রও দেখো। ঠিক বলছি আমি? তো ওগুলো দেখা বন্ধ করো, বুঝতে পেরেছো? তোমার নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে, ধাতুর রোগ বলছে বাবা, ঠিক আছে? আর স্বপ্নদোষও তৈরি হবে তোমার, বুঝতে পেরেছো আমি কি বললাম? এরকম করলে কিন্তু পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হবে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, থেকে তো মুক্ত হতে গেলে একটু কিছু করতে হবে। তুমি তো অনেকবার চেষ্টা করছো, তুমি তো পাচ্ছ না, তোমার তো মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে। তুমি সব সময় কন্টিনিউয়াসলি উল্টোপাল্টা কথা চিন্তা করো। আর মেয়ে মহিলাদের দেখলে উত্তেজনা তৈরি হয় বলছে বাবা, বুঝতে পারছো আমি কি বললাম? এগুলো বন্ধ করো, নাহলে কিন্তু তোমার মেন্টাল প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কোথা থেকে? সদরপুর। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফেসবুকের মধ্যে। নিজেদের বাড়ি? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজেদেরকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। বলে দিচ্ছি কী করতে হবে ধাম থেকে। বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। আপনাকে 4 থেকে 5 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হতে পারে, ব্যাক পেন বৃদ্ধিও পেতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? আপনি বলুন আগে। আমাদের প্রশ্ন, আমরা দুজনে একসঙ্গে এসেছি, মানে আমাদের বাচ্চা। আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম? যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, বললাম কি না? পেট বন্ধন, যেটাতে বাংলায় বলা হয় পেট বন্ধন, হিন্দিতে যেটাকে বলা হয় কোক বন্ধন, মানে গর্ভটাকে বেঁধে দেওয়া যাতে সন্তান না আসতে পারে, আর আসলেও সন্তানাদি নষ্টের যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যাও তৈরি হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের একাধিকবার বাচ্চা মিসক্রাইব হয়ে যাচ্ছে। তা ঠিক বলছে কি না আগে সেটা বলুন। এর আগে তো আপনাদের সাথে দেখা হয়নি, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? এনারা কিছু জিজ্ঞাসা করেনি তো যে কী সমস্যা নিয়ে আসছেন বলুন তো, লিখে নি? না, নিজে থেকে ঠিক বলা হচ্ছে কি না? তা আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে 2 থেকে 3 বার, আর একবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? ফার্টিলাইজেশন মানে উর্বর ক্ষমতাটা সেটা চলে যাচ্ছে, গর্ভধারণ ক্ষমতা, আর আন্ডা ঠিক মতো তৈরি হতে পারছে না। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওনার? ডাক্তার তো আমাদের কিছু রিপোর্ট সব ঠিকই আছে বলছে, সেরকম কিছু রিপোর্টে ফল্ট পাচ্ছে না। ইউএসজি টিভিএস করা হয়েছে? অনেকবার, প্রচুর করে। আচ্ছা, তা কি কারণে সন্তান নষ্ট হচ্ছে সেটা বলতে পারছে না? ডাক্তার মোটেই বলছে, প্রায় 8 থেকে 9 বার হয়েছে। আর সন্তানাদি কতগুলো নষ্ট হয়েছে? ওই 8 বার থেকে 9 বার। 8 থেকে 9 বার নষ্ট হয়েছে। এমনকি IVF তো মানে 2-3 মাস পর্যন্ত টিকছে হার্টবিট আসছে না। কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে, বিষয় হচ্ছে হলো, আমি কি বললাম বুঝতে পেরেছেন? যে গর্ভধারণ ক্ষমতাটা আর উর্বর ক্ষমতাটা ওনার নষ্ট হয়ে গেছে, আন্ডা তৈরি হতে পারছে না ঠিকঠাক মতো, সে কারণে সমস্যা তৈরি হচ্ছে, আর টিউবে ব্লকেজেসও হচ্ছে, সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ, কিন্তু সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনার নামটা বলুন।
বয়স বলুন। 34 ধরে দেখো, সোমা পোরেল 34 বছর বয়স। মাকে জিজ্ঞাসা করো, মা তারাকে। যোগ রয়েছে সন্তানে, হুম, চেষ্টা করলে হবে বলছে। হবে। হুম। বাধা কাটিয়ে চেষ্টা করলে হবে, বুঝতে পারলেন? আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে, ওনার ক্রিয়া হবে, ওনার সাথে প্রেত আছে, ক্ষতি করাও হচ্ছে ওনাকে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? বর্ধমানের আয়না থেকে, আচ্ছা, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? মোবাইল থেকে, নিজেদের বাড়ি? ফেসবুকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে, প্রচুর দেখিয়েছি। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। বলুন আপনার নিখিল হালদার, বয়স বলুন। 42। অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে আপনিও জড়াবেন, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। এছাড়া একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এরকম দেখাচ্ছে। কারণ বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে। এর আগে দুবার চলে গেছিলো, এখন আপাতত মানে 1.5 মাস নেই আমার সঙ্গে, আমি একা আছি। হুম। বিচ্ছেদ ক্রিয়া, আমি তো বললাম বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করেছে। ওয়াইফের নাম কি আছে? 42। ধরে দেখো, 42 বছর বয়স। আপনার নাম বলুন। নিখিল হালদার, বয়স বলুন। 42। কাটাকাটিরই পূর্ণ যোগ, একটা মহিলা ভুলও বোঝাচ্ছে, একটা পুরুষও দেখাচ্ছে। একটা পুরুষও দেখাচ্ছে, একটা মহিলা ভুলও বোঝাচ্ছে। আমার শালি মানে প্রমোশন। ঠিক আছে, ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে, ভুলভাল বোঝায়, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রবলেম নিয়ে মানে ওরাই টোটালটাই মানে ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে, তবে কাটাকাটি হয়ে যাওয়ারই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তা আমি উপায় বলে দিচ্ছি। 16 আনা যোগ তো নেই ঠিক হওয়ার, কিন্তু কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি গড়িয়াতে থাকি। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমি আমার মা আমাকে খবরটা দিয়েছিল। আচ্ছা। ইউটিউবে সার্চ ফার্চ করে তারপরে গিয়ে- আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? না না, আমি ভাড়া বাড়িতে থাকি। আচ্ছা, বলে দিচ্ছি কী করতে হবে। বয়স বলুন। আপনাকে বলছি। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে, আপনারও প্রেতের ঝপটটা লাগে। এছাড়া বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এটাই বলছে বাবা আমাকে বারবার, কিন্তু 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে ওনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আমি কী বললাম? আর উনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর ওনাকে বদনাম করার চেষ্টাও করবে একজন পুরুষ, এরকম বলছে বাবা। নাম বদনাম করে উল্টোপাল্টা রটানোরও চেষ্টা করা হবে, এরকমও দেখাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? আগে আপনিই বলুন। ভবিষ্যতে কি হবে সেটা কতদিন আগে বিবাহ হয়েছিল আপনার? 8-9 বছর আগে 8-9 বছর আগে। আগে পরবর্তীকালে আবার বিবাহের যোগ রয়েছে, কোনো বিবাহিত পুরুষের সাথেই হবে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। যোগ আছে, ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি, প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, আর হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে, এমন দেখাচ্ছে। ঠিক আছে, সেখানে বিয়ে হলে থাকতে পারবে না, তাই না ওখানে থাকতে পারবে, কিন্তু বাধাটা কাটাতে হবে। বাধা না কাটালে ওখানেও ডিভোর্সের যোগ আছে। বুঝতে পারলেন আমি কি বললাম? একটা ছেলে মানে বিয়ের প্রস্তাব দিচ্ছে, কিন্তু ছেলেটা কেমন সেটা তো জানি না। ছেলের নাম বলুন। বয়স 31। আপনার নাম বলুন। শিল্পী মণ্ডল, বয়স বলুন। 25-এর বেশি, ওই 27-28। একদমই যোগ নেই। বলে কাটাকাটি হয়ে যাবে, পরবর্তীকালে ঝগড়া ঝামেলা অশান্তি হবে নিয়ে, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? এখানে কোনো কাজ করবো না, আমি পিছিয়ে যাবো। হ্যাঁ, এখানে কাজ করবো না, পিছিয়ে কাজ সেটা আপনাদের সিদ্ধান্ত, তবে ডিভোর্সের যোগ রয়েছে বিয়ে হলে। বুঝতে পারলেন? মানে দুজনের মধ্যে 16 আনা যোগ দেখাচ্ছে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? মানে জগৎপুর থেকে। আচ্ছা, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফোনে দেখি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? না, ভাড়া থাকে। ভাড়া থাকা হয়? বলে দিচ্ছি কী করতে হবে।